বাইরে আমাদের যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সামগ্রিক আর্থিক খাতটাই খুব বিপর্যস্ত অবস্থায় আছে। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একটা বিষয় নিয়ে সকালবেলা আমরা মন্ত্রণালয়ে আলাপ হলো, অর্থ মন্ত্রণালয়, সেখানে মূল্যস্ফীতিকে কীভাবে কমিয়ে আনা যায় সেটা একটা সেটা নিয়ে একটু মানে শেয়ার করা হয়েছে। কোনো সিদ্ধান্ত সেভাবে হয়নি, মোটামুটিভাবে একটা আলোচনা হয়েছে যে কী কী করা যেতে পারে, কী ধরনের প্রস্তাবনা নিয়ে আসা যেতে পারে সেই ব্যাপারে। এটার সাথে যেটা সামনে আগামীতে অবশ্যই মূল্যস্ফীতি, সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেসপন্সিবিলিটি হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা। কাজেই এই দায়িত্বটা আমরা চাই আর না চাই আমাদের ঘাড়ে আসবে। এবং অ্যাজ অ্যান অর্গানাইজেশন সেন্ট্রাল ব্যাংকের সাকসেস ফেলিয়ার ইন্টারন্যাশনালি কিন্তু মেজার করা হয় দুটো ইন্ডিকেটরে। একটা হচ্ছে ইনফ্লেশন পারফরমেন্স, আর একটা হচ্ছে রিজার্ভ লেভেল। এই দুটাই হচ্ছে খুব হাই প্রোফাইল, যেটাকে আমরা বলি যে হেডলাইন আইটেম। তো এই হেডলাইন আইটেমকে আমাদেরও ওই দুটো হেডলাইন আইটেমে কাজ করতে হবে। এবং যেহেতু মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তলানের দিকে, তো দুটোকে কীভাবে রিব্যালেন্স করে মাঝামাঝি জায়গায় নিয়ে আসা যায়, একটা রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি এক বছরেও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওইটাকে, আর এটাকে বাড়াতে হবে যেটুকুই পারি, চেষ্টার মাধ্যমে সেটা করতে হবে। আর অ্যাট দ্য সেম টাইম শুধু রিজার্ভ বাড়লে হবে না, সাপ্লাই তো ঠিক রাখতে হবে, আমদানিও করতে হবে। সেই ব্যালেন্সিং জবটা উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট আগামী দিনে। এবং ক্যাশ ফ্লো কীভাবে বাইরে থেকে নিয়ে আসা যায়, বিভিন্ন ডোনার অর্গানাইজেশন, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল সবগুলোর সাথে সরকারি অ্যাজ এ হোল, গভর্নমেন্ট অ্যাজ এ হোল চেষ্টা করবে যাতে আমাদের ইনফ্লোটাকেও আমরা বাড়াতে পারি। মাল্টিপল ডাইমেনশনে আমাদের চেষ্টা করতে হবে এই দুটো ইন্ডিকেটরকে ইমপ্রুভ করা। এটা বাইরে আমাদের যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সামগ্রিক আর্থিক খাতটাই খুব বিপর্যস্ত অবস্থায় আছে। এবং বিশেষ করে সব ব্যাংকের অবস্থা ভালো, অনেক ব্যাংকের অবস্থা ভালো, কিন্তু দেয়ার আর সাম ব্যাংকস যেগুলো আমাদেরকে অবশ্যই স্পেশাল হ্যান্ডেল করতে হবে, কেস বাই কেস বুঝেই। এবং সেই ব্যাপারে সরকারিভাবেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে আগাবো। এটার কোনো ইউনিক সিলভার বুলেট বা সিলভার সলিউশন নাই যেটা করলে পরে হয়ে যাবে। তবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স অনেক আছে, আমরা ওইখান থেকে আমাদের নতুন করে তেমন কিছু ইনভেন্ট করার দরকার হবে না। আমরা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সগুলোকেই নিয়েই আমরা হয়তো সামনের দিকে এই রিফর্ম এফোর্টটা করতে পারবো, যাতে এটা স্মুথ হয় এবং এটা যে ক্ষতি তো অনেক হয়েছে, এখন সেটাকে কীভাবে আমরা কম্পেনসেট করে ব্যাঙ্কগুলোকে রিক্যাপিটালাইজ করে ব্যাঙ্কগুলোকে আবার স্বনির্ভর করতে পারা যায়, ফাইন্যান্সিয়ালি স্ট্যান্ড অ্যালোন, মানে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, সে অবস্থায় নিয়ে যেতে সময় লাগবে। এবং প্রত্যেকটা কেস ডিফারেন্ট, কোনোটাই একটার সাথে আরেকটাকে মিলানো যাবে না। পদ্মা ব্যাংক আর ইসলামী ব্যাংক এক নয়, তাদের সমস্যাও আলাদা, ম্যাগনিটিউড ইজ ডিফারেন্ট, ওনারশিপ স্ট্রাকচার ইজ ডিফারেন্ট, এখানে অনেক রকমের কমপ্লিকেশনস আছে লিগাল আদারওয়াইজ। তো সেগুলোকে বিবেচনায় নিয়েই করতে হবে। এবং সে ব্যাপারে সরকার কিভাবে যাবে সেটা সরকারের সাথে আলাপ করে আমরা পরবর্তীতে গণমাধ্যমকে আমরা জানাবো যে সরকার এইভাবে এটাকে যাবে। এখানে কোনো এমন কিছু নাই যে আমরা এইভাবেই যেতে হবে, না, অনেকভাবেই যাওয়া যায়। বাট একটা কনসেনসাস অ্যাপ্রোচ ডেভেলপ করতে হবে উইদিন দ্য গভর্নমেন্ট, এবং খুব তাড়াতাড়ি। আমি মনে করি যে এটাকে দেরি করানো যাবে না, আমরা ইন উইকস টাইম একটা কিছু পরিকল্পনা তৈরি করে ফেলতে হবে নিজেদের মধ্যে, তারপরে সেটা নিয়ে এগোতে হবে। ইমিডিয়েট প্রেশার যেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে। এটা শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে, এবং এটা দ্রুত আমরা কাজ করব। কিন্তু কাজ করব মানে যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে, এটা তার নিজস্ব গতিতেই কমবে। যেমন নিজস্ব গতিতেই বেড়েছে, নিজস্ব গতিতেই কমাতে হবে, কিন্তু কমবে, এটা নিয়ে এটা আমার সন্দেহ নাই, কিন্তু সময় লাগবে। 2 নম্বর হলো যে কিছু বিশৃঙ্খলা হচ্ছে ব্যাংকিং খাতে, এটাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে হবে সরকার হিসাবে। সেটা বাংলাদেশ ব্যাংকও সেখানে একটা ভূমিকা রাখবে, যে যাতে এই বিশৃঙ্খলাটা
ইমিডিয়েট যেটা মানে এটা ব্যাংকিং রিস্ট্রাকচারিং রিফর্মুলেশন না, এটা জাস্ট যে একটা বড় একটা পরিবর্তনের পলিটিক্যাল পট পরিবর্তনের কারণে আগের যে ইরেগুলারিটিসগুলো হয়েছে ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ ইত্যাদি সেগুলোর কারণেই অনেক সঙ্গত গ্রিভেন্স আছে। এটাকে বলা যাবে না যে কেন তারা করছে, সেটা না। তাদের ন্যায্য দাবি থাকতে পারে, কিন্তু যেটাই হোক সেটা একটা সমাধানটা করতে হবে নট ইন স্ট্রিট বাট ইন রুমে বসে আলাপ করে এটাকে একটা সমাধান করতে হবে, আর যেটা আইনগতভাবে সিদ্ধ, যেটা ন্যায়সঙ্গত সেইভাবেই করতে হবে। তো যাই হোক, সেটা আমরা 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 দেখব। 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন একটু দুর্বলই বলতেই হবে। তো সেটাকে কিভাবে আমরা আরেকটু বাড়াতে পারি, ফ্লোটাকে বাড়াতে পারি, সেই বিষয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করে আমরা হয়তো আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথেও আমাদের বসতে হবে। কিভাবে আমরা যদি এক্সট্রা রিফর্ম এফোর্ট দেই সেটাকে কিভাবে তারা সাপোর্ট করবে, এবং এই রিফর্ম এফোর্টকে সাপোর্ট করার মাধ্যমে আমাদের যে রিসোর্স অগমেন্টেশন যেটা দরকার হবে, রিসোর্সটাকে বাড়ানোর, মানে ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। এর বাইরে বলবো যে ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রম, সেখানে যে সলিউশনটা বের করতে হবে সেটা ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্কফোর্সের মাধ্যমেই হোক, সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে। এটা মানে আমার পক্ষে এককভাবে সম্ভব না। এটা 30-40টা ব্যাংকের সাথে যারা দুর্বল ব্যাংক বা দুর্বল বলে আমরা মনে করছি সেই ধরনের ব্যাংকে প্রত্যেকটার সাথেই শুধু বসা না, মানে তাদের ডিউ ডিলিজেন্স, অডিটিং এগুলো করে তাদের উপর স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে কীভাবে সেটাকে সলভ করা যায়, সেখানে কত ভর্তুকি দিতে হবে, সেটা কে দিবে, ক্যাপিটালাইজেশন করতে হবে কি না সেটা কে দিবে, সরকার দিবে না ব্যক্তি খাত দিবে, কোনো খাত, বা নতুন ওনার আসবে কি না, অনেক কিছু ইস্যু আছে যেটা নিয়ে একটা হয়তো আমরা 100 দিনের মধ্যে দেখলে সম্ভব না। এটা এটা আমরা জাস্ট একটা আউটলাইন হয়তো সেখানে দেওয়া সম্ভব হবে।